আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেয়, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরে 1000 রাকাত নফল নামাজ পড়া আল্লাহরে খুশি করা উত্তম না গুনাহ থেকে জবানে যত গুনাহ হয় গুনাহ থেকে জবানটারে পবিত্র রাখা উত্তম। গুনাহ থেকে জবানের দ্বারা যত গুনাহ হয় এই জবানকে গুনাহ থেকে বিরত রাখা উত্তম। আল্লাহর হাবিব কয়, ও সাহাবী, আমার আল্লাহ তাআলার সুসংবাদ গ্রহণ করো। 1000 না রে সাহাবী, 1000 না, বরং 2000 নফল নামাজ, 2000 রাকাত নফল নামাজ বাইতুল্লাহর ভিতরে আল্লাহর ঘরে পড়া আল্লাহরে খুশি করার চাইতে জবানের একটা গুনাহ থেকেও জবানরে হেফাজত করে রাখা আল্লাহর কাছে দামি। এজন্য আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মাদেরকে বলবো, মাগো এই জবানের গুনাহ আজকে বেশি হইতেছে। জবানে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, জবানে কারো গিফত করা কবিরা গুনাহ, জবান দিয়া কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, এই জবান দিয়া কারো কুচ্ছা রটনা করা, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলাও কবিরা গুনাহ। মাগো একটা কবিরা গুনাহ যদি আমল নামায় নিয়ে কবরে যাও, একটা গুনার জন্য কমের সে কম 7000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? সবাই কন্যা, আরো জোরে কন্যা, উযুবিল্লাহ। একটা গুনার জন্য 7000 বছরের জাহান্নাম। একটা গালি দিলে, একটা বকা দিলে একটা কবিরা গুনাহ হয়। একবার কারণ আমি গিবত করলে আমল নামায় একটা কবিরা গুনাহ জমা হয়। একবার কারোর জন্য কারো প্রতি কারো কুচ্ছা রটনা করলে কবিরা গুনাহ হয়। একটা গুনার জন্য যদি এত দিন জাহান্নামের আগুনে জ্বলা লাগে, ও মা, বালিশে মাথাটা লাগায় চিন্তা করো জীবনে কত কবিরা গুনাহ করছো। এ মুরব্বী বাবারা, খানায় কাবার ইমাম দিয়া জানাজার নামাজ পড়লেও কাম হইতো না। ইমান কত দুর্বল হয়ে গেছে, জবানে একটা প্রতিবাদ করার সাহস হইছে না। অথচ ওই সময় ওই অবস্থায় ওই মঞ্চে তার জিহ্বা টান দিয়া পায়ের ছিঁড়া পায়ের নিচে দিয়া পারা দরকার ছিল। কথা ঠিক কিনা জোরে এখন? এমনিতে আর ভূমিকম্প আসতেছে না, আমাদের দুর্বলতার কারণে এমনি আর ভূমিকায় উঠে না। আল্লাহর জমিনে এই নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোরদের কদমে এই জমিন ভার হয়ে গেছে। এই জমিনে আজকে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ দেও শেষ করে দিই। এমনি না। এজন্য ভাই, আযাব থেকে বাঁচতে হলে পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে, ঈমানি চেতনা বৃদ্ধি করতে হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। কথা ঠিক কিনা জোরে কর? অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় করা আর অন্যায় প্রশ্রয় দেওয়া দুটোটা সমান অপরাধ। কথা ঠিক কিনা জোরে কর? আপনি কবিরা গুনাহ করা আর আপনার চোখের সামনে প্রকাশ্যে কবিরা গুনাহ হইতেছে, এটা আপনি সাপোর্ট করতেছেন না। সাপোর্ট করেন না ঠিক আছে, কিন্তু এখন আপনি নীরব ভূমিকা পালন করতেছেন। তা সুবুত নিসফুর রিজা, ইসলামী শরীয়তের একটা হাকাম আছে, চুপ থাকাও সম্মতির লক্ষণ। কথা হয় না? গুনাহ হইতে দেখলে এখানে চুপ থাকাও সম্মতির লক্ষণ। আপনিও সমান গুনাহগার। এই জন্য যেখানেই অন্যায় সেখানেই মুসলমান কালেমাওয়ালা হয়তো হাতের দ্বারা প্রতিহত করবে, নয়তো জবানের দ্বারা প্রতিহত করবে, না হয়তো মনে মনে ঘৃণা করবে, তো সাপোর্ট করা যাবে না। কথা ঠিক কিনা জোরে কর? মান রাআ মিনকুম মুনকারুন ফালিয়ুগাইরু বিয়াদিহি। আল্লাহর নবী কয়, যেখানে অন্যায় দেখবা, ঈমান হলো তুমি হাত দিয়ে প্রতিহত করবা, হাত দিয়ে এই অন্যায় বন্ধ করে দিবা। সমাজের ভিতরে অশ্লীল গান বাজনা হইতেছে, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই ঈমানের পক্ষে না ঈমানের বিপক্ষে? অশ্লীল গান বাজনা হইতেছে,
মেয়েদেরকে নাচাইতেছে, নর্তকীদেরকে নাচাইয়া নর্তকীদের ঝাঁকি রেখে মুসলমানের সন্তান ইমান হারা হইতেছে। আর তুমি ইমানওয়ালা কালেমাওয়ালা মুমিন নবীর উম্মত দাবি কইরা ঘরে বসে থাকা, তুমিও সমান অপরাধী। কথা ঠিক কিনা জোরে? ইমানকে জাগাইতে হবে, ইমানকে তরুতাজা করতে হবে, ইমানকে উজ্জীবিত করতে হবে। অন্যায় নিজে করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না, এটা হলো ইমান। ইমান কোনটা? নিজে গুনাহ করব না, অন্যকে গুনাহ করতে দিব না, প্রতিহত করব, বাধা দিব, এটার নাম হলো কি? কি পিছনে তারা কয় না কি? কি এই ইমান, এই হলো ইমানের সংজ্ঞা। এটা নিয়ে বাড়িতে যাইবেন, রাজি আছে তো ইনশাআল্লাহ? ইমানের সংজ্ঞা কি? নিজে গুনার কাজ করব না, নিজে নাফরমানি করব না, নিজে আল্লাহর সাথে কুফর করব না, আল্লাহর সাথে শিরিক করব না, অন্য কাউকে করতেও দিব না। আমি আমার সাধ্য অনুযায়ী আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করব, এটার নাম হলো ইমান। এটার নাম কি? এখানে আমরা যারা আসছি কোরআনের ডাকে, আমরা যদি এই 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 প্রতিজ্ঞাটা গ্রহণ করি যে না, আমি আমার জায়গা থেকে অন্যায়কে প্রতিহত করব, অন্যায়ের বিরুদ্ধচারণ করব, অন্যায়কে বাধা দিব, তো আল্লাহর জাত আর সিফাতের কসম এই জালখালী সমাজে, এই সুগন্ধি সমাজে, সুগন্ধি ইউনিয়নের ভিতরেই কোনো অন্যায় হইতে পারে না। কথা কয় না? পারবো? এই অন্যায় কয়জনে করে? সমাজ, পুরা সমাজের ভিতরে এক দুইজন। কথা কয় না? কয়জনে করে? পুরা সমাজের মানুষ, পুরা সমাজের মানুষ গাছ মাজদা করে। এই যে বক্স আইনা বাজায় বা যে কোনো অনুষ্ঠান করে, অনুষ্ঠান একজনে করে, কিন্তু সমাজের সবাইকে কুলুষিত করে, সমাজের সবাইকে গুনাহগার বানায়, সমাজের সবাইকে অসুবিধার ভিতরে ফেলায়, সমাজের সবার ক্ষতি করে। করে না? করে না? করে কয়জনে? সমাজের সবাই যদি কয় সব লাগতো না, অন্তত 10 জন মানুষ যদি সমাজ থেকে দাঁড়ায় যায় যে না এটা হইতে দিব না, তো আল্লাহর কসম এই 10 জনের হাতের উপরে আল্লাহর রহমতের হাত চলে আসবে। এই হাত শক্তিশালী হবে। কথা ঠিক কিনা জোরে কন? এই হাতের একটা ঘুষি তার সাফার সব দাঁত পড়ে যাবে, অথচ সে এক লোম কোফের গোড়া ওলাইতে পারবে না। কারণ 10 জন যেখানে, 10 জনে হয় শক্তি, শক্তি। কথা কয় না? একজনে হলো ব্যক্তি আর 10 জনে কি? বুঝে না কথা? 10 জনে কি? তো আমরা এই ইমান গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। তাইলে ভূমিকম্প আসবে না, তাইলে এই দুনিয়াতে আর আল্লাহর গজব আসবে না। যখন আমরা ইমানের উজ্জীবিত হইয়া ইমানের উপর চলবো, সুন্দর সুন্দর আমল করব, তো আল্লাহর ফজলে আল্লাহর দয়া আসবে, ওহির বরকত আসবে, আল্লাহর রহমত আসবে, শান্তি আসবে। শান্তি দিয়ে আল্লাহ পুরা সমাজের ঘরগুলা ভরপুর করে দিবে, অশান্তি সমাজে থাকবে না। আর এই কাজ করবা না, অশান্তি যে আল্লাহ দিতেছে এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, চোখে মুখে আর কোনো ফোত খুঁজা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা জোরে এখন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরে জোরে করে কই আমিন। বেজার হইতেছেন আপনারা? কদ্দুর ওয়াজ চলতো, কদ্দুর ওয়াজ হইলে শুনবেন তো ইনশাআল্লাহ। একটু আওয়াজ ওয়াজ দিবেন নি? আপনার লাভের লাইগা দিবেন। সুবহানাল্লাহ কইবেন আপনার লাভের লাইগা, আলহামদুলিল্লাহ কইবেন আপনার লাভের লাইগা, আল্লাহু আকবার কইবেন আপনার লাভের লাইগা। ওমর ফারুকের লাভ নাই। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর নবী কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রহমতের নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী বলেন, উম্মতেরা দুনিয়ার হায়াতে জবানটারে নারাইয়া একবার সুবহানাল্লাহ পড়বা অথবা একবার আলহামদুলিল্লাহ পড়বা। আসমান আর জমিনের মাঝে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর নেকি আল্লাহ তোমাদের আমল নামায় দিয়া দিব। ঘুমায় কেডা কেডা দেখেন তো? ঘুমায়নি তো জোরে কর না সুবহানাল্লাহ। এই নেকি যে আল্লাহ দিব বিশ্বাস আছে নিও? আল্লাহ দিতে পারবনি? আল্লাহর এরকম ক্ষমতা আসেনি? বিশ্বাস হয়নি? কথা হয় না, হয় না? হ্যাঁ, চক্ষুটা বন্ধ করে দেখেন, বিশ্বাস হয়নি? সবাই চক্ষু বন্ধ করে দেখেন, বিশ্বাস হয়নি? হ্যাঁ, আরো কন, জোরে কন, কন সুবহানাল্লাহ।
এই বিশ্বাস যে হয় বলছেন এইটাই ঈমান। আল্লাহ পারবো, আল্লাহই সব ক্ষমতার মালিক, এই ঈমান আর ইয়াকিনের সাথে একবার কালেমা পড়লেও আল্লাহ এমন বান্দারে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। ঈমানের দাম আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবার। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ঈমানের দাম যে কত! একটা সরিষারে কাইটা কাইটা টুকরা টুকরা করে যদি 70 টুকরা করা হয়, এর একটা টুকরার নাম হলো 1 জাররা, যেটা খালি চোখে দেখা যায় না। এমন 1 জাররা পরিমাণ ঈমান লইয়া যদি মরণের বিছানায় শুইতে পারো, এমন 1 জাররা ঈমান যেটা খালি চোখে দেখা যায় না, এমন 1 জাররা ঈমান লইয়া যদি কবরের বিছানায় শুইতে পারো, রহমতের নবী কয় এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানায় দিব। এজন্য যুবক ভাই, সব সময় ঈমান ও আমলের হালতে থাকবা। ঈমান মজবুত হবে সুন্দর আমলের দ্বারা, ঈমান ধ্বংস হবে গুনাহের দ্বারা। ঈমান ধ্বংস হয় গুনাহের দ্বারা, আর ঈমান মজবুত হয় সুন্দর আমলের দ্বারা। সুন্দর সুন্দর আমল করবা, যে আমল তুমি করবা আমলের ভিতরে ফরজের খুব খেয়াল করবা, সুন্নতের প্রতি খুব খেয়াল করবা, মুস্তাহাবের প্রতি খুব খেয়াল কইরা সুন্দর সুন্দর আমল করবা। আমল যত সুন্দর করবা ঈমান তত মজবুত হবে। সুবহানাল্লাহ। আমলগুলো সুন্দর করতে হবে। নামাজ পড়বা তো সুন্দর কইরা তার তিলের সাথে তিলাওয়াত কইরা কইরা, রুকু সেজদা খুব খুশু খুজুর সাথে কইরা কইরা আল্লাহর ভয় নিয়া ইবাদত করবা, তো ইবাদত সুন্দর ইবাদত হবে। আর সুন্দর ইবাদতের দ্বারা ঈমান সুন্দর মজবুত হবে, আর মজবুত ঈমানের দ্বারা আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। কান সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। যত ইবাদত আছে ইবাদতের ভিতরে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা শয়তানের কাজ। তাড়াহুড়া করা কার কাজ? শয়তানের কাজ। আর ধীরস্থিরতার সাথে কাজ করা এটা মুমিনের সিফাত, মুমিনের গুণ। তো মুমিনের গুণ যেটা, এটাই তো আমাদের অর্জন করতে হবে। শয়তানের সিফাত অর্জন করলে তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আমরা ইবাদত নামক যা কিছু করব সব ধীরস্থির ভাবে সুন্দরভাবে আমরা ইবাদত করব। কারে খুশি করার জন্য? জোরে কোন খালেসা ওয়াজহিয়া লিল্লাহ। আমরা যা আমল করব সব আল্লাহর জন্য করব। নামাজ আল্লাহর জন্য করব, মসজিদে দান সাদাকা করব তো আল্লাহর জন্য করব, এতিমের হাতে দান সাদাকা করব তো আল্লাহর জন্য করব। অর্থাৎ যত নেক আমল আমরা করব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, সব নেক আমল করব কার জন্য? আল্লাহর জন্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আল্লাহর জন্যই যদি হয় তাইলে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মতো হওয়া চাই। আল্লাহর জন্যই যদি হয়, আল্লাহর জন্যই যদি আমার নামাজ হয়, আল্লাহর জন্যই যদি আমার জিকির হয়, আল্লাহর জন্যই যদি আমার তিলাওয়াত হয়, আল্লাহর জন্যই যদি আমার সব ইবাদত হয়, তো আল্লাহর হুকুম মাইনা রসুলের তরিকায় করা লাগবে। তাইলেই আল্লাহর জন্য হবে। কথা ঠিক কিনা? মন যেইভাবে চাই এইভাবে হবে না। মন চায় নামাজ পড়লে হবে না, মন চায় জিকির করলেও হবে না, মন চায় দান সাদাকা করলেও হবে না, মন চায় রোজা রাখলেও হবে না। সব ইবাদত করতে হবে আল্লাহর হুকুম আর রসুলের তরিকায়। কথা ঠিক কিনা জোরে এখন? হ্যাঁ, আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুমকে বড় মানা, আল্লাহর হুকুমের সামনে নত জান হওয়া, আল্লাহর হুকুমকে বড় মাইনা মাইনা কাজ করা, এটা মুমিনের সিফাত, এটা ঈমানওয়ালার সিফাত, এটা জান্নাতি মেহমানের গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যখনই আল্লাহর হুকুম সামনে চলে আসবে, আল্লাহর হুকুম যখন সামনে চলে আসবে, তখন দুনিয়ার সব কাজকে পিছনে রাইখা আল্লাহর হুকুমকে বড় মানতে হবে।
আল্লাহর হুকুম বড় যদি মানতে পারো, আল্লাহর হুকুমের সামনে যদি মাথাটা নত জান করিয়া, মাথা নত করিয়া আল্লাহরে মজা করে একটা ডাক দিতে পারো, ও যুবক ভাই, ওই সময়কার ডাকটা আল্লাহর আরশ আজিমে পৌঁছা যাবে। আল্লাহ তাআলা তোমার একটা ডাকে খুশি হইয়া জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এজন্য ভাইও, কোন সময়ের ডাকটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এটা তো আমাদের কারো জানা নাই। তাই সব সময় আল্লাহরে ডাকতে হবে। সকালেও আল্লাহর নামের জিকির, দুপুরেও আল্লাহর নামের জিকির, বিকালেও আল্লাহর নামের জিকির, ঘুমের আগেও আল্লাহর নামের জিকির করে করে ঘুমাইতে হবে। সব সময় হর হালতে আল্লাহর নামের জিকির করতে হবে। জিহ্বা ঠোঁট আল্লাহর নামের জিকিরে তারা তরুতাজা রাখতে হবে। এটা হলো মুমিনের গুণ। মুমিন তার হায়াতে একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতে পারে না, কারণ মুমিন জানে আল্লাহর হাবিব কয়, এ আমার উম্মতেরা শোনো, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, উম্মতেরা, যতক্ষণ তোমরা আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকবা, আল্লাহর নামের জিকির যতক্ষণ তোমাদের জবানে থাকবে, যতক্ষণ আল্লাহ পাকের ধ্যান খেয়াল তোমাদের অন্তরের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত মরদুদ শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তানের ধোঁকা থেকে তোমাদেরকে আল্লাহ তাআলার কুদরতের হাত দিয়া আল্লাহ হেফাজত করে রাখবে। আর ওই অবস্থায় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বান্দারে তা দিয়া দিবি। কারণ বান্দা যখন শয়তানের প্রভাব মুক্ত থাকে, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত থাকে, বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকে, ওই অবস্থায় বান্দা আর আল্লাহর সাথে একটা মোলাকাত তাওয়াল্লুক পয়দা হয়। আল্লাহ তাআলা বান্দার সাথে কথোপকথন করতে থাকে, বান্দার সব ডাক আল্লাহ তাআলা শুনতে থাকে, এবং আল্লাহ তাআলা ওই হালতে বান্দার দিকে মায়ার নজর দিয়া তাকায়া থাকে। বান্দা চাইতে দেরি, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যা চায় চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। এজন্য ভাই, সব সময়, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, রাত্র নাই, সব সময় আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকবা। সাবধান, দুনিয়ার গপ্প গুজবে সময় নষ্ট করবা না। কারো গীবত শাকায়াত করে আমল নামায় গুনাহকে ভারী করবা না। কারণ কি জানো, যতটা গুনাহ তুমি দুনিয়া থেকে নিয়ে কবরে যাইবা, প্রত্যেকটা গুনাহ মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যদি ভাইও মিজানে তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে তোমার জায়গা হয়ে যাবে হাবিয়া নামক জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, নবীজি, ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ কয়, নবীজি, জানেন আপনি কি জানেননি? হাবিয়াটা কি আপনি কি জানেননি? এই জাহান্নামটা কেমন আপনি জানেননি? নবীজি কয়, আল্লাহু আ'লাম, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ কয়, ও নবী, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, এটার ভিতরে আমি আল্লাহ এমন আগুন সৃষ্টি করছি, এমন আযাবের বিষদর আগুন সৃষ্টি করছি, যেই আগুনের তীব্রতা থেকে, আযাব থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহ তাআলার কাছে পানা চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বি
মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মাদেরকে বলবো, মাগো অন্যের বিপদ শাকায়াত কইরা, কারো কুচ্ছা রটনা কইরা, কারো বদনামি কইরা নিজের আমল নামায় গুনাহ জমা করো না। ও মা, আজকে তো এই বদগুণটা তোমাদের ভিতরে বেশি। দুইজন মহিলা যখন একত্র হইয়া যায় তো আর একজনের বিপদ করতে থাকে। এই বদগুণটা মহিলাদের মধ্যে বেশি। এই জন্য আমার মায়েরা, অনেক মায়েরা আসছেন ওয়া শোনার জন্য। আমার মাদেরকে বলবো, মাগো সাবধান, এই গুনাহ থেকে নিজের জবানটারে হেফাজত করে রাখবেন। গুনাহ থেকে জবানটারে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, ওগো নবীজি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা উত্তম না আল্লাহর ঘর বাইতুল্লাহ 1000 রাকাত নফল নামাজ পড়া পড়া আল্লাহরে খুশি করা উত্তম? আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেয়, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরে 1000 রাকাত নফল নামাজ পড়া আল্লাহরে খুশি করা উত্তম না গুনাহ থেকে জবানে যত গুনাহ হয় এই গুনাহ থেকে জবানটারে পবিত্র রাখা উত্তম? গুনাহ থেকে জবানের দ্বারা যত গুনাহ হয় এই জবানকে গুনাহ থেকে বিরত রাখা উত্তম। আল্লাহর হাবিব কয়, ও সাহাবী, আমার আল্লাহ তাআলার সুসংবাদ গ্রহণ করো। 1000 না রে সাহাবী, 1000 না, বরং 2000 নফল নামাজ, 2000 রাকাত নফল নামাজ বাইতুল্লাহর ভিতরে আল্লাহর ঘরে পড়া আল্লাহরে খুশি করার চাইতে জবানের একটা গুনাহ থেকেও জবানরে হেফাজত করে রাখা আল্লাহর কাছে দামি। এজন্য আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মাদেরকে বলবো, মাগো এই জবানের গুনাহ আজকে বেশি হইতেছে। জবানে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, জবানে কারো গিফত করা কবিরা গুনাহ, জবান দিয়া কাউকে গালি দেওয়া কবিরা গুনাহ, এই জবান দিয়া কারো কুচ্ছা রটনা করা, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলাও কবিরা গুনাহ। মাগো একটা কবিরা গুনাহ যদি আমল নামায় নিয়ে কবরে যাও, একটা গুনার জন্য কমের সে কম 7000 বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? সবাই কন্যা, আরো জোরে কন্যা, আউযুবিল্লাহ। একটা গুনার জন্য 7000 বছরের জাহান্নাম। একটা গালি দিলে, একটা বকা দিলে একটা কবিরা গুনাহ হয়। একবার কারণ আমি গিবত করলে আমল নামায় একটা কবিরা গুনাহ জমা হয়। একবার কারোর জন্য কারো প্রতি কারো কুচ্ছা রটনা করলে কবিরা গুনাহ হয়। একটা গুনার জন্য যদি এত দিন জাহান্নামের আগুনে জ্বলা লাগে, ও মা, বালিশে মাথাটা লাগায় চিন্তা করো জীবনে কত কবিরা গুনাহ করছে। এ মুরব্বী বাবারা, খানায় কাবার ইমাম দিয়া জানাজার নামাজ পড়লেও কাম হইতো। অনেকে মনে করে আমার যে পরিচিতি আল্লাহ দিল, আমার মরার পরে 1000 মানুষ আমার জানাজায় আইব, একজনের একজনের দোয়া দো কবুল হইব, আমি এমনি ফার হয়ে যাব। না না ভাই সাহেব, না, তোমার আমল নামায় একটা কবিরা গুনাহ থাকবো তো 7000 বছর তোমারে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বলাইব। যদিও তোমার খানায় কাবার ইমাম হয়, তোমার জানাজার ইমাম, তোমার জানাজার ইমাম যদি খানায় কাবার ইমাম সাহেব হয়, তারপরেও কবিরা গুনাহ মাফ হবে না। কথা হয় না? হ্যাঁ, কবিরা গুনাহ তওবা ছাড়া, তোমার চোখের পানি ছাড়া মাফ হবে না। খানায় কাবার ইমামের দোয়ায় তোমার কবিরা গুনাহ মাফ হবে না। কথা হয় না? বাপ মা তোমার লাগা দোয়া করছে, তো বাপ মার দোয়ায়ও তোমার কবিরা গুনাহ মাফ হবে না। তোমার পেশা বুজুরে তোমার লাগা দোয়া করছে, তো তোমার কবিরা গুনাহ মাফ হবে না।
কবিরা গুনাহ মাফ হবে, শর্ত হলো কি? তওবা। কবিরা গুনাহ মাফ হবে, শর্ত হলো চোখের পানি নির্জনে গুনার জন্য লজ্জিত হইয়া চোখের পানি ছাড়বা, তো তোমার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। কিন্তু চোখের পানি ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। হ্যাঁ, তুমি কোনো নেকামল করছো, নেকামলের দ্বারা তোমার সগীরা গুনাহ ছোট গুনাহ মাফ হইতে পারে, কিন্তু তওবা ছাড়া, খাঁটি দিলে তওবা ছাড়া, চোখের পানি ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। কথা ঠিক কিনা? এজন্য মুরব্বী বাবারা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করব, না না, জীবনে হায়াতে আর একটা কবিরা গুনাহ করব না। কবিরা গুনাহ অনেক আছে, এর মধ্যে মাত্র 3টা কবিরা গুনার কথা বললাম। মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ, কাউকে গালি দেওয়া একটা কবিরা গুনাহ, কারো গীবত করা কি গুনাহ? কবিরা গুনাহ। এই 3টাই হায়াতে আর কোনোদিন করব না। কাউকে গালি দিব না, কারো গীবত শিকায়াত করব না, আর মিথ্যা কথা জবানে বলবো না। এই 3 কবিরা গুনাহ থেকে কমপক্ষে নিজেকে বাঁচাইয়া কবরের বিছানায় শুইব যারা, 2টা হাত তুলে আল্লাহরে দেখাই তারা। আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহ, খাঁটি দিলে তওবা করতেছি, জীবন আর কবিরা গুনাহ করব না। আল্লাহ, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন, আমাদের খাঁটি দিলের তওবা কবুল করিয়া নেন। জোরে কোন আমিন। সুলাইমান নবীর নাম আপনারা শুনছেন নি? পিছনের তারা মনে হয় শুনছে না। কোন নবী? কোন নবী? আরে ওয়াজ তো বাইত থুয়ে যাওয়ার লাগবো, ওয়াজ যেন থুয়ে যাওয়ার লাগে না। আমরা তারা আজকে ওয়াজে কাম হয় না কেড়ে জানেননি, মনে করে না আমারে কইতাছে না। কারে কয় না? টাক্কা সুদ করবো এর হইছে, হুজুরে সুদের ওয়াজ করতেছে, এমন করে আমারে কয় না। টাক্কা বেনামাজি বই রইছে হুজুরের সামনে, হুজুরে ওয়াজ করতেছে নামাজের ব্যাপারে, হ্যাঁ মনে করে আমারে কয় না। এজন্যই আমাদের পরিবর্তন নাই। কথা ঠিক কিনা? জোরে কোন। বুঝতে হইব, বলতে হইব, আমার মনেরে বলতে হইব যে আমারই কইতাছে, আমার পরিবর্তনের জন্য কইতাছে, আমার বাসার জন্য কইতাছে। এইভাবে যদি আমি আমার প্রতি ইন্ডিকেট করে কথাগুলি নেই, আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানিতে আমার বদগুণগুলা দূর হয়ে যাবে, আমার মধ্যে নেক গুণ পয়দা হবে। কথা ঠিক কিনা? জোরে কোন। তো সুলাইমান নবীর নাম শুনছেন নি তারা? দাদা শুনছেন না? হ্যাঁ, বাড়ি গো। এই শোনেন, এদিকে খেয়াল করেন, এটা আমি করে একটু খেয়ালে লেগে কইছি আর কি। তো সুলাইমান নবী, উনি নবীও ছিলেন, আবার বাদশাও ছিলেন, এবং সাধারণ বাদশা ছিলেন না, পুরা পৃথিবীর বাদশাই আল্লাহ সুলাইমান নবীকে দান করছেন। সুবহানাল্লাহ কোন। মুসলমানের ভিতরে আল্লাহ 2 জনকে পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এর মধ্যে একজন হলো শাহ সিকান্দার জুলকারনাইন, আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাম। পুরা পৃথিবীর রাজত্ব করছে, এবং শুধু মানুষের না, সব মাখলুকের উপর রাজত্ব করছে। আল্লাহ ক্ষমতা দিছে। দিছে কে? কে দিছে? এত ক্ষমতা হইয়া তারা আছে না দুনিয়াতে? গেছে গা? কথা কয় না। মরছে নি না? আছে, মারা গেছে না? ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা আল্লাহর দান, অর্থ সম্পদ আল্লাহর দান, সব আল্লাহর দান। আল্লাহ দিব, আল্লাহ নিব, কারো কোনো কৈফিয়ত আল্লাহ শুনবে না। কথা কন। আমরা এখানে যারা আছি, যারা মাইকের আওয়াজ শুনতেছে, 4 জিনিস আমরা কেউ চাই না, কিন্তু আমরা উপরে আল্লাহর এই 4 জিনিস আমাদের নির্দিষ্ট টাইমে আমাদের উপরে চলেই আসবে। এর মধ্যে 1 নাম্বার ধরেন, এখানে এই যে হালিম সাহেব, একবারে দুর্বল মানুষ, বুড়া মানুষ, উনিও অসুস্থ হইতে চায় না। কথা কয় না। 4-এর মধ্যে 1 হলো আমরা কেউ অসুস্থ হইতে চাই না। 2 নাম্বার, আমরা কেউ বুড়া হতে চাই না। এই কালো চুলগুলা সাদা হয়ে যাক, এটা নিয়ে উমর ফারুক চায়নি। কথা কয় না। না, এটা তো হুজুর হই চাইনি। তাহলে বুড়া হতে আমরা কেউ চাই না। আমরা এখানে যারা আসছি, আমরা কেউ গরিব হতে চাই না,
সবাই খালি ধনী হতে চায়, সবাই খালি পয়সাওয়ালা হতে চায়, সবাই খালি জমিওয়ালা হইতে চায়, সবাই খালি বাড়িওয়ালা হইতে চায়। চতুর্থ নাম্বার, আমরা কেউ মরতে চাই না। এই সাইডটাই আল্লাহর হাতে রাখছে, বান্দার ইচ্ছা নাই। ইচ্ছা করলেই জোয়ান থাকতে পারবে না, ইচ্ছা করলেই সুস্থ থাকতে পারবে না, ইচ্ছা করলেই জীবিত থাকতে পারবে না, ইচ্ছা করলেই ধনী থাকতে। এই চারটে কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ সুলাইমান নবীকে রাজত্ব দিছে পুরো পৃথিবীর উপরে, মানুষের উপরও রাজত্ব দিছে, অন্য অন্য মাখলুকাতের ভাষাও বোঝার তৌফিক দিছে, আবার রাজত্বও দিছে। তো এই সুলাইমান নবীর কাছে ঘটনাটা শুনেন খুব খেয়াল করে, এই ঘটনাই ওয়াজ। এক পাখি গেছে বিচার লইয়া, এই বিচার লইয়াও গেছে আবার আমরা লাগিয়া। আমরা কি ওয়াজ বুঝেন? আমরা কি মানুষ না? এই মানুষের ব্যাপারে বিচার লইয়া গেছে কার কাছে? ওয়াজ শুন না বাইক গিয়া বিবি সাহেবরে কইবেন, মনে মনে কইবেন যে আজকের ওয়াজটা গিয়া বাইক গিয়া কমু, তাইলে এই ওয়াজ মনে থাকবো। আর ইয়া মনে থাকলেই এই ওয়াজের তাসির হইব। এই ওয়াজের ভিতরে যদি কোনো আমল থাকে, আমল করার শখ দিলে ফায়দা হইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এই ফাঁকি গিয়া মানুষের ব্যাপারে সুলাইমান নবীর কাছে বিচার লইয়া গেছে। ফাঁকি গিয়া দেখে সুলাইমান নবী ওনার আসনে বসা। তো পাখিটা আদবের সাথে, কারণ নবী তো মানুষেরও নবী, পশু পাখিরও কি নবী। জামানার যেই জামানায় যেই নবী ছিল, সব মাখলুকাতের জন্য এই নবী। তো পাখি খুব আদবের সাথে সুলাইমান নবীর দরবারে যাইয়া কিনারের মধ্যে বসছে। তো সুলাইমান নবী যারা উপস্থিত আছে তাদের কথা শুনতেছে। পাখিটা একেবারে নীরব, নিস্তব্ধ, আদবের সাথে কিনারায় বসে আছে। দীর্ঘ সময় পার হয়ে গেছে। আদবের একটা দাম আছে না নাই? আদব বলা জিন্দিগির বড় দাম। এটা যার মধ্যেই হোক, ছোটর মধ্যে হোক, বুড়ার মধ্যে হোক, আদব বলা একটা জিন্দিগির বড় দাম আছে। আদবের দাম মানুষের কাছেও আছে, আল্লাহর কাছেও আছে না নাই? পাখিটা আদবের সাথে সুলাইমান নবীর দরবারে বসে, এক কিনারার মধ্যে কোনো আওয়াজ করে না, কারণ আদবের খেলা হইব। দীর্ঘ সময় পরে সুলাইমান নবীর নজরটা পাখির দিকে পড়ছে। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি, মানুষের মজলিসে তুমি কেন এই কিনারার মধ্যে, মজলিসের এক কিনারার মধ্যে এরকম আদবের সাথে বসে আছো? কারণ কি? পাখিটা ডাক দিয়া কয়, আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তো আমি একটা কথা বলার জন্য আসছি। আদব না বেদব? পাখি থেকে এখানে অনেক যুবকের আদব শিকার ব্যাপার আছে। যারা মুরব্বী মানে না, বাপ মা মানে না, ওস্তাদ মানে না। ও যুবক, একটা জিনিস খুব খেয়াল রাখবা, আদবের উপর আল্লাহ পাকের রহমত, আর বেয়াদবের উপরে আল্লাহ পাকের লানত। পাখি সুলাইমান নবীকে ডাক দিয়া কয়, নবী গো, অনুমতি যদি দেন তো একটা কথা বলার জন্য আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি রে, এতক্ষণ যাবৎ আদবের সাথে বসেছিলাম, তোমার একটা কথা না, হাজার কথাও আমি সুলাইমান নবী শুনতে রাজি আছি। আদবের কারণে নবী থেকেও পাখি সম্মান পায়। সুবহানাল্লাহ কইতেন না? কিসের কারণে? আদবের কারণে। এবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি, কি কথা বলার জন্য আসছো বলো শুনি। সুলাইমান নবী একেবারে মনোযোগ, দিলের কানটা লাগাইছে, নজরও পাখির দিকে দিছে। কারণ মানুষ যদি অন্য দিকে তাকায় আর অনেক কথা, অনেক আওয়াজ শুনে, তো ওই আওয়াজ দিলে আসর হয় না। আসর হতে হলে যে জিনিসটা শুনতেছি এদিকে তাকাইতে হবে, মনোযোগ দিয়া শুনলে কথাটা খেয়াল থাকে। কথা ঠিক কি না? সুলাইমান নবী পাখির দিকে তাকাইছে। পাখি এবার ছোট্ট ছোট্ট কণ্ঠে ডাক দিয়া কয়, আল্লাহর নবী,
মানুষটারও আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছে। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ হলো সবচেয়ে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলছে আদম রে মানুষে আল্লাহ সবচেয়ে দামি বানাইছে। ফেরেশতার চাইতো মানুষের দাম কম না বেশি? এ বাবা মানুষের দাম কত? আল্লাহর নবী কয় লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আসমান জমিন লৌহে কলম সবকিছু ঠিক রাখবে। তাহলে একজন মানুষ কালমাওয়ালার দাম আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, ঠিক কিনা? এবার সুলাইমান নবী পাখির দিকে তাকায় রয়েছে। পাখি ডাক দিয়া কয় আল্লাহর নবী আমার তো বড় ভয় হয়, আল্লাহ তো মানুষের সবচেয়ে দামি বানাইছে, আর এই মানুষের ব্যাপারে আপনার কাছে আমি নালিশ নিয়ে আসছি। এটা বলতে আমার বড় ভয় হয়। সুলাইমান নবী ডাক দিয়া কয় পাখি ভয় নাই, আমি তোমার পক্ষে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ তুমি যে আদব দেখাইছো এই আদবের কারণে আমি সুলাইমান তোমার প্রতি রাজি আর খুশি আছি। তোমার ভয় নাই, কও আমি তোমার পক্ষে আছি। এবার পাখিটা ডাক দিয়া কয় আল্লাহর নবী আমি যেখানে বাসা বাইদা থাকি, আমি যেই গাছের মধ্যে বাসা বানাইছি ওই গাছের নিচে এক মানুষের বাড়ি আছে, এক নাদান মানুষের বাড়ি। কি মানুষের বাড়ি? নাদান। নাদান কারে কয়? যার ভিতরে দয়া মনুষ্যত্ব বলতে কিছু থাকে না, ঠিক কিনা? দয়া মায়া যার নাই এই হলো নাদান, কথা ঠিক নি? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া কয় পাখি মানুষটা তোমার কি ক্ষতি করছে? কগো আল্লাহর নবী আমি বহু মাস যাবত, কারণ ফাঁকি দেওয়ার প্রতিদিন ডিম পারে না, মাসে একবার কিংবা 2-3 মাস পরে পরে। পাখিটা কয় আল্লাহর নবী আমি বহু মাস যাবত চেষ্টা করতেছি, ডিম পেরা বাচ্চা ফুটে একটা মা ডাক শুনতাম। বহু মাস যাবত আমি মা ডাক শুনি না। এই ডাকটা শোনার জন্য আমার অন্তরে বড় আকাঙ্ক্ষা, কিন্তু ওই যে আমার বাসার নিচে যে মানুষটার বাড়ি এই মানুষের জন্য আমি পারি না। যখনই আমি ডিম পাইরা অবসর হই তো এই মানুষটা আমার ডিমটা খায়া ফেলায়। এই বিচারটা আমি আপনার কাছে, এই নালিশটা আপনার কাছে নিয়ে আসছি। আপনি সুন্দর একটা বিচার করে দিবেন যাতে করে আমি বাচ্চা ফুটাইয়া মা ডাক শুনতে পারি। সুলাইমান নবী আবার পাখিরে বিদায় করে দিয়েছে, যাও যাও আমি তোমার বিষয়টা দেখবো, যাও। পাখি চলে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার যারা দায়িত্বশীল আছে তাদের একজনকে ডাক দিয়া কয় যাও তো ওই এলাকায় যাইয়া দেখো, ওই লোকটারে খবর দাও সুলাইমান তলব করছে, আমার দরবারে তলব করছি, তারে খবর দাও। তো লোকটাই গিয়া ওই মানুষটারে নিয়া, ওই সেনাপতি গিয়া ওই মানুষটারে তালাশ করে নিয়ে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মানুষটারে সুন্দর করে বুঝাইছে, ভাইও তোমার যেমন তোমার সন্তানের প্রতি দয়া আছে, কেউ যদি তোমার সন্তানের কোনো ক্ষতি করে তোমার মনে যেমন তোমার একটা জিনিসের ক্ষতি হইলে এই জিনিসটার প্রতি মায়া দরদ আছে, তেমনি প্রত্যেকটা প্রাণীর এরকম মায়া দরদ আছে। তুমি ওই পাখিটার ডিম আর খাইও না, তুমি তার প্রতি একটু দয়াশীল হইও, কারণ আল্লাহর তাআলার এরশাদ হলো এরকম, ইরহামুকুম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হাদিসে কুদসির ভিতর আছে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেয়, নবী গো আপনি বলে দেন, উম্মতকে বলে দেন, তারা যদি জমিনের অধিবাসীদের প্রতি দয়া করে তো আমি আল্লাহ তাদের প্রতি দয়া করব। সুন্দর করে বুঝাই দিছি। এবার এই লোকটা চলে গেছে। কিছুদিন পরে পাখিটা আবার সুলাইমান নবীর দরবারে হাজির। সুলাইমান নবী আবার পাখিটারে দেইখা কয় কেন আসছো? আল্লাহর নবী ওই মানুষটা এবারও তো আমার ডিমটা খাইয়া ফেলাইছে, আমার মনের আশা তো এবারও পূরণ হইল না, মা ডাকটা তো শুনতে পারলাম না।
সুলাইমান নবী আবার ওই মানুষটার খবর দিয়ে আনছেন, আবার সুন্দর করে বুঝাইছে, এবার একটু ধমক দিয়া বুঝাইছে, বুঝাইয়া আবার তারে বিদায় করে দিচ্ছে। কিছুদিন পরে কিতাব বলারা কিতাবে লেখে পাখিটা আবার সুলাইমান নবীর দরবারে আসছে। আইসা পাখি কান্দার কয়, আল্লাহর নবী, বারবার আপনার কাছে আসতে আমার বড় লজ্জা লাগে, একই বিষয়ে বারবার নালিশ নিয়ে আপনার কাছে আসতে আমার লজ্জা বোধ হয়, কিন্তু কি করব, আমি তো নিরুপায়। এবার সুলাইমান নবী কয়, কি হলো বলো। কয়, আবারও তো ওই মানুষটা আমার ডিমটা খাইয়া ফেলাইছে, আমার মনের আশা পুরা হলো না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, যাও তুমি চলে যাও, আমি বিষয়টা দেখতেছি। এবার সুলাইমান নবী একটা জিনের ডাক দিছে, কারণ সুলাইমান নবী তো মানুষেরও বাদশা ছিল, আবার জিনেরও বাদশা ছিল, ঠিক কিনা? জিন একটা ডাক দিছে, আসো, কে আসো। জিন একটা সুলাইমান নবীর সামনে হাজির। ও আল্লাহর নবী, কি কাজ করতে হবে? কয়, যাও ওই যে পাখিটার বাসা, ওই গাছটা তুমি চিনোনি? কয়, হ্যাঁ চিনি। কয়, যাও গাছটার মধ্যে গিয়া পজিশন নিয়ে বসে থাকো, ওই মানুষটা যখন আবার পাখির ডিমটা আনার জন্য গাছে উঠবে, তো তারে এমন বিচার করবা, এমন একটা লাথি মারবা, যাতে এক লাথিতে সে একেবারে ঠিক হইয়া যায়, এক লাথি যেন ঠিক হয়ে যায়। আর মুহের কথায় যেটা কাম হয় না, এটা কিছু দরকার আছে না নাই? এবার জিন সুলাইমান নবীর কথা অনুযায়ী ওই জায়গায় যাইয়া পজিশন নিয়ে বসে আছে, কখন পাখিটা ডিম পারবে। আবার পাখি কখন ডিম পারে ওইটা ওই লোকটাও খবর রাখে। পাখি যখন ডিম পারে তো ওই বাসার মধ্যে নতুন বাসা থাকলো, বাসার মধ্যে আবার নতুন খড়কুটাই না, বাসাটা গুছাইয়া ডিম পারে। ওই মানুষটা আবার এগুলা খুব খেয়াল করে। এবার যখন খেয়াল করে দেখলো পাখিটা ডিম পেরা অবসর হয়েছে, তো এই মানুষটা ওই যে পাখির ডিম খায় তিনবার সুলাইমান নবী বুঝানোর পরও মানে না। এবার এই লোকটা টপ টপ করে গাছের মধ্যে উঠতেছে, পাখির ডিমটা আনার জন্য ওইদিকে জিন তো একটা পজিশন নিয়ে বসা। এমন সময় কিতাব বলারা কিতাবে লেখে ওই মানুষটারে পিছন দিক দিয়ে একটা বোকা মানুষে ডাক দিছে, ক্ষুধার্ত একটা মানুষ, একটা গরিব মানুষ ডাক দিয়া কয়, ভাইও, আমি একজন ক্ষুধার্ত অসহায় মানুষ, আমি একজন গরিব মানুষ, 2 দিনের ক্ষুধার্ত একজন মানুষ আসেনি তোমার ঘরে, আমি ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা তোমার ঘরে আসেনি, আমার একটু খাবার দান করতে পারবানি? সুলাইমান নবীর ইতিহাস থেকে পাওয়া যায় এই লোকটাই ভিখারি, ক্ষুধার্ত মানুষটা ওই মানুষটার কাছে যখন হাত পাচ্ছে ক্ষুধার জন্য, যখন তার কাছে খাবার চাইছে, তো অর্ধেক গাছ উইটা গেছে, ওইখান থেকে আবার নিচে নামছে। কুদরত কার? আল্লাহ যদি বাঁচায়ও কত ভাইয়া বাঁচাইতে পারে, আর আল্লাহ যদি বিপদ ফালায় বাঁচানির কেউ নাই, কথা ঠিক কিনা? জোরে খা। এবার লোকটা অর্ধেক গাছ থেকে নাই মা ঘর থেকে একটা রুটি এই নাই ক্ষুধার্ত মানুষের হাতে দান করছে। আল্লাহর নবী কয়, আর সাদকাতু তারুদ্দুল বালা, দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বিপদ আপদ মুসিবত থেকে বান্দারে আল্লাহর কুদরতের হাত দিয়ে আল্লাহ হেফাজত করে। এটা হলো দানের ফজিলত, দানের বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক অসুস্থ মানুষ আছে, অনেক বিমারি, বড় ধরনের অসুস্থ, এরকম অনেক কারগুজারি আমাদের জানা আছে। অসুস্থ মানুষটারে পরামর্শ দেওয়া হয়েছে, ভাই আপনি একটু দান সদাকা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কারণ আল্লাহর নবী, যেই নবীর জবানে 63 বছরে কোনো মিথ্যা নাই, কোনো বানোয়াট কথা নাই, ওই নবীর জবান দিয়া, বরকতের জবান দিয়া বলছে, আর সদকাতু তারুদ্দুল বালা, যারা দান সদকা করব আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচায়া রাখা, এটা আল্লাহর নিজের জিম্মাদারি হইয়া যায়। সুবহানাল্লাহ। এবার এই লোকটা যখন ভিখারির হাতে, এই ক্ষুধার্ত মানুষটার হাতে রুটিটা দান কইরা যখন আবার গাছে উঠতেছে, গাছে উইটা ওই পাখির বাসা থেকে ডিমটা নিয়ে আইনা খাইয়া ফেলাইছি। পাখি এবার চতুর্থবারের মতো সুলাইমান নবীর দরবারে যাইয়া হাজির। ডাকে দিয়া কোন নবী গো, আপনার কি বিচার করেন আমার বুঝে আসে না।
আপনার বিচার আমার বুঝে আসে না। এইবারে তো ওই লোকটা আমার ডিমটা খাইয়া ফেলাইলো, আমার মনের আশা পুরা হইল না। সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, কয় কিরে মানুষও কথা শোনে না, এবার দি জিনও কথা শুনলো না, ব্যাপার কি? সুলাইমান নবী এবার হাত বাড়াইয়া জিনটারে ডাক দিছে, এ কে তুমি কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো দরবারে। এবার সুলাইমান নবী তাকায় দেখে রে জিনটা থরথর করে কাঁপতেছে, জিনটা কাঁপতেছে। আল্লাহর নবী কয়, জিন এইভাবে তুমি কাঁপো কেন? তুমি তো অনেক শক্তিশালী, অনেক শক্তির অধিকারী, তুমি এইভাবে কাঁপো কেন? জিনটা কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দিয়া কয়, গো আল্লাহর নবী, আমি ওই গাছের মধ্যে বসা ছিলাম, আপনার হুকুম অনুযায়ী গাছটার মধ্যে পজিশন নিয়ে বসা ছিলাম। এমন সময় লোকটা যখন ডিমটা আনার জন্য গাছটার মধ্যে উঠতেছিল, অর্ধেক গাছ উঠার সময় হয়ে উঠছে, এরকম সময় আমি তাকায়া দেখি ওই লোকটার পিছন দিক দিয়ে একটা ভোক্কা গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ হাত বাড়াইছে খাবারের জন্য। লোকটা অর্ধেক গাছ থেকে নাইমা ঘর থেকে আইনে একটা রুটি ওই ক্ষুধার্ত মানুষের হাতে দান করছি। দান করতে দেরি আমি তাকায়া দেখি মাসিক থেকে একজন ফেরেশতা, মাগরিব থেকে একজন ফেরেশতা, দুই দিক থেকে দুইজন ফেরেশতা আইসা আমার দুই হাতে ধইরা আমার এমন একটা সিটখানি দিছে, আমি আর ওই জায়গায় বসে থাকতে পারি নাই। সুলাইমান নবী কয়, রে এটা দানের ফজিলত, দানের কারণে আকস্মিক বিপদ হয়তো বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। এই জন্য আল্লাহর নবী কয়, as-সাদকাতু তারুদ্দুল বালা। এই এলাকায় অনেক বিপদগ্রামী মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে, ক্যান্সারের রোগী পর্যন্ত আছে না? নাই? তা আল্লাহর নবীর কথা বিশ্বাস করে ইয়াকিনের সাথে যদি দান করে, সাদাকা করে, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়ে নিব। কথা ঠিক কিনা জোরে এখন? কথা লম্বা না ভাই, শেষ কথা এই ঘটনাটা আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য কি, আপনারা অনেকেই অবগত আছেন, আপনারা সকলেই অবগত আছেন, এলাকার মানুষেরা অবগত সবাই আছেন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা এখানে যারা আসছি আপনাদেরকে খুব বেশি কষ্ট দিয়ে লম্বা এরকম কালেকশন হবে না, অল্প সময় মুক্তাসার। এই যে আপনারা দেখতেছেন আল্লাহর ঘর, এটা কার ঘর? কথা কইেন, এই আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরটা একটু রং দিয়া সুন্দর করার জন্য আপনাদের কাছে যদি